আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা রিপোর্ট দিয়ে ভিডিও শুরু করব। বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ থাইরয়েডে আক্রান্ত। তার মধ্যে 60% মানুষ জানেই না যে সে থাইরয়েডে আক্রান্ত। প্রতি নারীর 7 জনে 5 জন থাইরয়েডে আক্রান্ত। আজকে আমরা আপনাদের সাথে হাইপোথাইরয়েড নিয়ে আলোচনা করব। হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যদি থাইরয়েড হরমোন কম তৈরি করে সেটাকে বলা হয় হাইপোথাইরয়েড। আমাদের শরীরে অনেকগুলো লক্ষণ তৈরি হয়। তাহলে কি কি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন আপনি থাইরয়েডে আক্রান্ত? আমি লক্ষণগুলো আপনাদেরকে সহজে বলে দিচ্ছি। আপনি সবসময় অবসাদ ফিল করবেন। আপনার ডায়েট করার পরেও দেখবেন যে আপনার ওজন বাড়তেছে, আপনার স্কিন ড্রাই হয়ে যাইতেছে, আপনার চুল পড়তেছে, আপনি ঠান্ডা সহ্য করতে পারতেছেন না, আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। আমাদের যে মা বোন আছে তাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার থাকে, যার কারণে অনেক সময় বিয়ের পর দেখা যায় যে সব ধরনের রিপোর্ট নর্মাল থাকার পরেও থাইরয়েড টেস্ট না করার কারণে এই যে থাইরয়েডের কারণে যে ইনফার্টিলিটি তৈরি হয়েছে সেটা বুঝতে পারে না। এছাড়া যেটা হয় যে হার্ট রেট অনেক বেশি স্লো হয়ে যায়, যেটাকে বলা হয় ব্রেডিকার্ডিয়া। এছাড়া অনেক সময় অনেক বেশি হতাশাগ্রস্ত, ভয় পেয়ে যায়, একা একা বাইরে যেতে পারে না, যেটাকে বলা হয় ডিপ্রেশন বা টেনশন, অ্যাংজাইটি, এই ধরনের জিনিসগুলো ডেভেলপ করে। এছাড়া যেটা হয় যে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন সুরটা কর্কশ লাগতে পারে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি, তার বয়স অনুযায়ী যতটুকু গ্রোথ হওয়ার কথা ছিল সেই গ্রোথ ওই বয়স অনুযায়ী ততটা হয় না। তো এই যে দেখতেছেন একটা মানুষের গলার মধ্যে প্রজাপতি আকৃতির থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই জায়গা থেকেই থাইরয়েড হরমোন তৈরি হয়। এই পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি থাইরয়েডে আক্রান্ত হচ্ছেন কিনা। আপনি যদি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী TSH অথবা FT4 টেস্ট করেন, তাইলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি থাইরয়েডে আক্রান্ত হয়েছেন কিনা। এছাড়া যারা অ্যাডভান্স লেভেলে পরীক্ষা করে জানতে চান তাদের ক্ষেত্রে থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট আছে, থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাম টেস্ট আছে। যাদের ক্ষেত্রে গলা ফুলে যায়, গলগণ্ড হয়, তারা এই টেস্টগুলো করতে পারে। ধন্যবাদ।